আজকে আমি দুপুরে রান্না করেছি মাছের তেল দিয়ে পুঁই শাক। মাছের তেল দিয়ে পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাবে, কিন্তু যারা যারা পছন্দ করো না তারাও বলবে তোমরা কেন পছন্দ করো না। মাছের তেলটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়। আমি কিন্তু আগে খেতাম না। আমি যখন থেকে জানলাম যে মাছের তেল দিয়েও এত সুন্দর একটা রেসিপি করা যায়, তখন থেকে কিন্তু আমিও মাছের তেল দিয়ে নানা রকমের রেসিপি করি। তো আজকে আমি পুঁই শাক দিয়ে করেছি, দেখো কেমন লাগছে দেখতে। আর এত সুন্দর যে খেতে হয়েছে না বন্ধুরা, আমি ভাবতে পারছি না খেতে এত সুন্দর লাগবে। আমিও কিন্তু আগে খেতাম না। তোমরা যারা যারা পছন্দ করো না একবার কিন্তু খেয়ে ট্রাই করতেই পারো। খেলে কি আছে বন্ধুরা, এটাও কিন্তু একটা খাওয়ার জিনিস, এটা ফেলে দেওয়ার জিনিস নয়। হ্যাঁ, আর দেখো বন্ধুরা, মাছের তেল সত্যি খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু খেয়ে দেখবে তোমরা, খুব সুন্দর খেতে হয়। আর দেখো আমি রান্না করছি, কত সুন্দর লাগছে দেখো তো তোমরা। মাছের তেলটা দিয়ে তেল ফুটে উঠেছে, কত ভালো লাগছে দেখতে। আমি কিভাবে রান্না করেছি তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছ। কী করে মশলার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর আদা বাটা, ব্যাস। আর কিছু না, কম উপকরণেই এত সুন্দর রান্না। একটু চিনি দিতে হয় তার সাথে, চিনিটা দিতে ভুলবে না, কারণ এটা এই সব মেশানো সবজিতে সবসময় একটু চিনি দেওয়া উচিত, তবে একটু স্বাদটা অন্যরকম লাগে আর ভালো লাগে খেতে। তো আমি চলে এলাম, আমার রান্না কমপ্লিট, দেখে নাও। আমার অলরেডি পুঁই শাক রেডি। মাছের তেল দিয়ে কেমন লাগছে দেখো তো।